আপনার স্ত্রী আপনার আটু খায়, আপনার সারাদিন যা বিড়ি টানছেন, মুখের যা গন্ধ, আল্লাহু আকবার, শয়তান পর্যন্ত আপনাকে দেখে ভয় করে। আপনার বউ ও মেয়ে বলে ও নিরুপায় হয়ে আপনার একই বালিশে মাথা দিয়ে রাতে থাকে। আপনার মুখে যা গন্ধ, যারা বিড়ি টানে, সিগারেট খায়, আল্লাহু আকবার, বাসে ট্রেনে কখনো উঠি না সহজে, তা কখনো ড্রাইভার অসুস্থ হলে বাসে ট্রেনে যেতে হয়, করার কিছু থাকে না, তা দেখি তো। আবার কিছু লোক আছে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না, ঘুমের থেকে নামাজ উত্তম। তাহলে এর উচিত ছিল একটা দাঁতন করতে করতে বাড়ি থেকে উঠে মসজিদে যাওয়া, এর উচিত ছিল কি ছিল না, মেসওয়াক করে যাওয়া। ওই মেসওয়াক বাদ দিয়ে হারামখোর বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে ওযু করে মসজিদে ঢুকছে। এই বাসি মুখে যে বিড়ি টানার যে গন্ধ, ফেরেশতারা পর্যন্ত পালাবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন। এই তোমরা যারা ঈমান এনেছো, শোনো, ধারণা করে কোনো কথা বলবে না। ধারণা করে কথা বলা মহাপাপ। চায়ের দোকানে বসে আছে, একজনে বলছে, আরে আমাদের আব্দুল্লাহ দুতলা বাড়িটা কি করে করলো বল দেখি। ও তখন আন্দাজে বলছে, ওই যে অমুক কোম্পানিতে কাজে গিয়েছিল, মনে হয় টাকা পয়সা ঝেড়ে নিয়ে চলে এসছে। তাছাড়া 1 মাসের ভিতরে দুতলা বাড়ি হয় কি করে? ও ঝেড়ে নিয়ে এসছো, তুমি দেখতে গিয়েছিলে? এই তুমি দেখতে গিয়েছিলে? ধারণা করে বললে কেন? ধারণা করে বলা মহাপাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, শোন, আল্লাহ বলছেন, ইজতানিবু কাসীরাম মিনাজ জান ইন্না বাযাজ জান্নি ইসমুন। নিশ্চয়ই ধারণা করে যারা কথা বলে এরা হচ্ছে মহাপাপী। তাহলে 1 নম্বরে দুর্ভোগ বিপদে আছে কারা? যারা মানুষের সামনে এবং পিছনে গীবত পরনিন্দা করে। এই কথা আরো জোরালো দিয়ে বলছি, এই পাপটা কিন্তু আমার মায়েদের ভিতরে বেশি, তাই না? আপনাকে ওই জন্য সোশ্যাল মিডিয়াতে বলেছি, আবার আজকে বলছি, আপনার বাড়িটাকে যদি সুখময় যদি বানাতে চান, দয়া করে পাড়ার কোনো মেয়েকে আপনার বাড়িতে ঢুকতে দেবেন না। কি বললাম বুঝলেন? পাড়ার 2টো বেটা ছেলে আপনার বাড়িতে ঢুকুক, ওতে আপত্তি নেই, পর্দা সহকারে বৈঠকখানাতে বসে গল্প করবে। কিন্তু 2টো মেয়ে ছেলে যদি আপনার বাড়িতে চলে যায়, আপনার টোটাল পরিবারটাকে ধ্বংস করে দিয়ে চলে যাবে। পরনিন্দা, গীবত। পাড়ায় নতুন বউ এলে সবাই দেখতে আসে না? আসে তো, আসে। আর একটা মেয়ে আছে দেখবেন, পাড়ায় নতুন বউ দেখতে এসেছে আর এরকম ঘোমটা দিয়ে বসে আছে। তো শ্বশুর শাশুড়ি যখন চাটা কিছু করতে গেছে রান্নাঘরের দিকে, তখন এই বউটা বলছে, বাড়ি কোথায় তোমাদের? বলছে, বাড়ি এই তো দমদমাই ওইখানে। তো বলছে, তাই? তোমার আব্বা কি করে? বলছে, রাজমিস্ত্রি কাজ করে। বলছে, আমি আজ 11 বছর এইখানে বৌমা, তোমার বিয়ে হয়েছে এদের বাড়িতে, সব ভালো, সব ঠিক। একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দাও, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের লোক নয়, সাবধানে থাকবে একটু। এই যে বলে দিয়ে চলে গেল, মানে ওর নতুন সংসারটার 12টা বাজিয়ে দিয়ে চলে গেল। চলে গেল না? চলে গেল। আল্লাহু আকবার। ওই জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চমৎকার হাদিস রয়েছে, হাদিসটা আপনার সামনে পেশ করা যাক। জি ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কোমল। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজে স্বামীর সনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, না শুকরিয়া করে অগনিয়ামত আমার। গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহু আকবার। বিশ্ব নবী বললেন, মিরাজের রাত্রিতে গেলাম,
জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম জান্নাতে যেন সব দুর্বল মানুষেরা। রিক্সা চালক জান্নাতের ভিতরে ঘুরছে, জি ওই যে কেটলিতে করে ফুটপাতে চা বিক্রি করে বেড়াতো জান্নাতে ঘুরছে। আর জাহান্নামে দেখে এলাম ধনী মানুষ, নেতা গোছের মানুষ, ক্ষমতা খুব বেশি, হারাম হালাল দেখেনি, গরিবের টাকা টাকা মেরে এদিক ওদিক করে মোটামুটি কোটি কোটি টাকার মালিক হয়েছে। আল্লাহ নবী বলছে ওকে জাহান্নামে দেখে এলাম, সব ধনী মানুষদেরকে। আর জাহান্নামে দেখলাম কাদের? অধিকাংশ নারীদেরকে। আল্লাহ আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, হে নারীরা বেশি বেশি করে দান করো, সাদকা করো। একজন নারী বলছেন, আল্লাহর নবী গো, কেন বেশি করে দান করব, কেন বেশি করে সাদকা করব? আপনি কেন পুরুষদের ব্যাপারে বলছেন না? আপনি কেন বারবার নারীদের ব্যাপারে বলছেন বেশি করে দান করো? বিশ্ব নবী বলছেন, মহিলারে আমি জাহান্নামে দেখে এলাম অধিকাংশ নারীদেরকে উলঙ্গ করে, মাথাটা নিচের দিকে করে, পাটা উপরের দিকে করে, গোস্তের দোকানে যেমন বন্ধু গোস্ত টাঙানো থাকে, ঠিক জাহান্নামের লোহার আকুশিতে নারীদেরকে টাঙানো রয়েছে। আল্লাহু আকবার। মহিলা বলছেন, আল্লাহর নবী কি অপরাধ করেছি? আমাদের অপরাধটা একবার বলে দেন। বিশ্ব নবী তিনি বলছেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না মন। এক নম্বরের কারণ, অল্প জিনিস ওদের মন ভরে না। আপনার বউকে আজকে বাড়ি গিয়ে টেস্ট করুন, যান, আমি বুদ্ধি বলে দিচ্ছি, টেস্ট করুন। এখান থেকে যাওয়ার সময় ওখানে মেলা বসেছে, একটা ওড়না কিনে নিয়ে যান টেস্ট করার জন্য। ওড়নাটা এরকম আলমারিতে রেখে দিয়ে রাতে ঘুমিয়ে গেলেন, ও সকালবেলা উঠে ওড়নাটা এইভাবে ধরে বলবে, চি 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 চি, তোমার চোখ না আলু, এই ওড়না মানুষে পড়ে? এটা তোমার নানির বয়সের লোকেরা পড়ে, আমার বয়স এখন 22-24 বছর, তুমি রং বুঝো না? বলবে কি বলবে না? বলবে। জীবনে অল্প জিনিসে মন ভরবে না। দুই, স্বামীর অকৃতজ্ঞ। জাহান্নামে যাবে কারণ কি? স্বামীর অকৃতজ্ঞ। কখনো আপনার প্রশংসা করবে না, করবে? কখনো করবে না। আপনার বাড়িতে একটা কাঁঠাল হয়েছে আপনার নিজস্ব গাছে, কাঁঠালটা ভেঙে স্বামী স্ত্রী দুজনে খাচ্ছেন, তা আপনার বউকে বলছেন, কি গো খাদিজা, কাঁঠালটা খুব মিষ্টি বলো? ও এক চান্সে বলবে, মোটামুটি আমার আব্বাদের গাছের মতো মিষ্টি নয়। বলবেই, বলবে না? এটা ওর চরিত্র। আপনার পুকুরে ভালো মাছ হয়েছে, স্বামী স্ত্রী পাশাপাশি বসে খাচ্ছেন, ওকে বলছেন, খাদিজা এই মাছটা খুব স্বাদ বলো, কি মিষ্টি মাছ? ও এক চান্সে বলবে, এ তো 4 কেজি কাতলা, আমার আব্বাদের পুকুরে 10-12 কেজি কাতলা, তার স্বাদ আরো বেশি। মানে ও সব সহ্য করবে, বাপের বাড়ি বদনাম সহ্য করবে না। বুঝলেন তো? আজকে রাতে যখন শুবেন আপনার স্ত্রীকে বলবেন, দেখো তোমার চলন ভালো, তোমার হাসি ভালো, তোমার চোখ ভালো, তোমার রান্না ভালো, তোমার ভুরু ভালো, তোমার চুল ভালো, তোমার সব ভালো। সবার আগে দুয়া বলার আগে বলবেন, তোমার সব আমার পছন্দ, তোমার আব্বারা লোক খারাপ। এইটা শুধু বলবেন, রাতে দেখবেন গলা টিকবে আর না বিষ মিশিয়ে দেবে, সকালে চা খাইয়ে মেরে দেবে। এর নাম নারী। সব সহ্য করবে, মায়ের বাড়ি বদনাম সহ্য করবে না। রাসূলুল্লাহ বলেছেন 3 নম্বরে কি? স্বামীর সাথে বেশি ঝগড়া মারামারি করে। করে না এখনকার মেয়েরা? করে কি করে না? করে। এই কারণে নবীজি বলেছেন ওরা বেশি বেশি জাহান্নাম চলে যাবে। আল্লাহু আকবার। মা, খালা, বোন আমার, তোমাকে কি দিয়ে যে আমি বোঝাবো রাসূলুল্লাহর স্ত্রীগণ আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা হাদিসের অংশ বললে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবীর বিবি নাম হলো তার আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলছেন,
যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি অগণিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীজিকে দিতাম। দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। আম্মা জান আয়েশা বলছেন, নবীজি আমাকে এত ভালোবাসতেন, এত পিয়ার করতেন, এত মহব্বত আমাকে করতেন, আমাকে এত আদর করতেন। আমি পানিটা পান করার পরে গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহর নবীকে দেখেছি ওই গিলাসটা আবার নিয়ে আমি যে জায়গাটায় মুখ লাগিয়েছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবী আমার তিনি আবার পান করেছেন। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আমাদের বাড়িতে গোশ মাছ বেশি হতো না, যদি কোনোদিন আমাদের বাড়ি থেকে হাদিয়া পাঠিয়ে দিত গোস্ত, আমি ভালো করে পাকিয়ে গোস্তটা রান্না করতাম। আমার বয়স ছিল খুব অল্প, আমি গোস্তটা খেয়ে হাড্ডিটা দস্তরখানের উপরে ফেলে দিতাম, আর নবীজিকে দেখতাম আমি যে দস্তরখানে হাড্ডিটা ফেলে দিয়েছি ওই দস্তরখান থেকে হাড্ডিটা আবার মুখের ভিতরে তুলে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। আল্লাহু আকবার। আপনার স্ত্রী আপনার আটু খায়, আপনার সারাদিন যা বিড়ি টানছেন, মুখের যা গন্ধ, আল্লাহু আকবার। শয়তান পর্যন্ত আপনাকে দেখে ভয় করে। আপনার বউ ও মেয়ে বলে ও নিরুপায় হয়ে আপনার একই বালিশে মাথা দিয়ে রাতে থাকে। আপনার মুখে যা গন্ধ, যারা বিড়ি টানে সিগারেট খায়, আল্লাহু আকবার। বাসে ট্রেনে কখনো উঠি না সহজে, তা কখনো ড্রাইভার অসুস্থ চসুস্থ হলে বাসে ট্রেনে যেতে হয়, করার কিছু থাকে না, তো দেখি তো। আবার কিছু লোক আছে মসজিদে মুয়াজ্জিন আজান দিয়েছে ফজরের, আসসালাতু খায়রুম মিনান নাওম, বলে কি বলে না, ঘুমের থেকে নামাজ উত্তম। তাহলে এর উচিত ছিল একটা দাঁতন করতে করতে বাড়ি থেকে উঠে মসজিদে যাওয়া, এর উচিত ছিল কি ছিল না, মেসওয়াক করে যাওয়া। ওই মেসওয়াক বাদ দিয়ে হারামখোর বাড়ি থেকে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে গিয়ে বিড়ি ফেলে ওযু করে মসজিদে ঢুকছে। এই বাসি মুখে যে বিড়ি টানার যে গন্ধ, ফেরেশতারা পর্যন্ত পালাবে। চি 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 চি। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তবে এই স্বামীগুলোকে সাইজ করতে পারে ওর বউরা, সবকিছু আবদার করে মেটাতে পারো। খালা এইটা আবদার করে মেটাতে পারো না, যে তুমি যদি বিড়ি না ছাড়বে তাহলে তুমি উপরে থাকো আমি নিচে থাকি। 15 দিন করে দেখুন এমনি বিড়ি ছেড়ে দিব। তো এখনকার পুরুষ মানুষ আবার খুব খাতারনাক, লাস্টে বলে দিবে যা তোকে দরকার নেই, দ্বিতীয় কাউকে আনবো, তখন আর এক বিপদ হয়ে যাবে, তাই না? খুব সাবধান। আল্লাহু আকবার। নবীজি 4 নম্বরে বলছেন একজন নারী জাহান্নাম চলে যাবে এই কারণে, গীবত পরনিন্দা করার কারণে। আল্লাহু আকবার। জলসা শুনতে বসে আছে এক জায়গায়, টিভিতে চলছে, ওখানে আমি দেখলাম কেউ জলসা শোনে না। তোদের বাড়িতে কজন এসছে বোন আমার? ওই যে 4 জন। তো সে বড় বোনের ভাইটা বেঁচে আছে, তো সে জামাইটা কেমন রয়েছে, তো মেয়ে ছেলে মেয়ে হয়েছে, অনেকদিন পরে দেখা, বল তোর সাথে এই করছে, জান কেউ জলসা শোনে না, ওই করছে বসে বসে। আল্লাহু আকবার। রাস্তা দিয়ে আসছে, তো একজন ওকে বলছে, বুবু তোকে একটা কথা বলবো। তা বলছে কি বল? বলছে কাউকে বলবি না। বলছে আমার নানির কসম কাউকে বলবো না। বলছে ইমাম সাহেবের বেটি আর বক্তা মুমতাজুল ইসলামের বেটা রাস্তায় কি করেছে শুনেছিস? বলছে শুনিনি তো, বল না। বলছে না, তুই যদি কাউকে বলে দিস, বলছে আল্লাহর কসম আমি বলবো না। শুনে নিল, নিয়ে জলসাতে ঢুকেছে, টিভির সামনে বসে বসে আর একজনকে বলছে বোন তোকে একটা কথা বলবো। বলছে কি? বলছে না বাবা, আল্লাহর কসম বলতে মানা করেছে। দেখ বিশ্বাস করে তবু তোকেই বলছি, কাউকে বলিস না। বলছে না কাউকে বলবো না। বলছে ইমাম সাহেবের বেটি আর মুমতাজুলের বেটা রাস্তায় ধরা পড়েছে, দেখবেন প্যান্ডেলের সব মেয়ে ছেলে জেনে গেল। এটা হচ্ছে ওদের চরিত্র।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন কি বেশি করে জাহান্নাম যাবে ওরা। গীবত মারাত্মক বড় পাপ। দুই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, আল্লাহ বলছেন আল্লাযী জামা মালা ওয়াদ্দাদা, যারা তাদের মালকে জমা করে রাখে, গুনে গুনে রাখে, আজকে এত টাকা, কাল কত টাকা, আইসিআইসিআই ব্যাংকে 5 লাখ, স্টেট ব্যাংকে 6 লাখ, পাঞ্জাব ন্যাশনালে 12 লাখ, জাকাত দেয় না, ফকির মিসকিনকে দেয় না, মাল শুধু গুনে 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 স্টক করে রাখে। আল্লাহ তাআলা বলছে এদের জন্য বড় দুর্ভোগ, এরা বড় বিপদে থাকবে কিয়ামতের মাঠে, মারাত্মক বড় বিপদে থাকবে। এরা যে কত বড় বিপদে থাকবে আল্লাহ তাআলা বলছে ওয়াদ্দাদা, যারা তাদের মালকে গুনে 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 রাখে। অনেক লোক আছে দেখবেন, আমি বাস্তববাদী লোক, হক কথা বলে দিই, আমি জন্মের সময় মনে হয় আমার মা আমার মুখে মধু দেয়নি, এই জন্য আমার নরম কথা হয় না। যারা আমাকে আনে বক্তা হিসাবে তারা সোশ্যাল মিডিয়াতে দেখেই তবে আনে যে আমার নরম কথা হয় না। কারণ আমি মমতাজুল ইসলাম এইরকম লোক নয় যে সাপের মুখেও চুমা দিব, ব্যাঙের মুখেও চুমা দেবো, এই লোক আমি নয়। কোন হাদিসে যেটা আছে বলে যাব, আপনার যদি আপত্তি থাকে স্টেজ থেকে নামিয়ে দেন, সুরসুর করে বাড়ি চলে যাব, কিন্তু আপনার সঙ্গে আমি আপোষ করব না। এটা আমার নীতিতে আমি চলি, এটা আমি আমার নীতিতে চলি। অনেক মানুষ আছে দেখবেন বাড়িতে ভিখারি এসেছে, আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দাও, হঠাৎ করে বলছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ো তুমি না, নামাজ ওখান থেকে নামাজ পড়ে না, ভিক করতে এসছে। ভালো, আর একজন এসেছে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দাও, বলছি উরি বাবা ভিক্ষা করছে, আবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, ওখান থেকে তাড়িয়ে দিল। আর একজন এসেছে আল্লাহর রাস্তায় কিছু ভিক্ষা দাও, বলছি বাবা আধি কাপড়ে জামা পরে এসছে, ঢং দেখ, এই তুমি কি করো, তুমি তো সুস্থ লোক, ভিক করতে এসছো কেন, যাও বাড়ি যাও, এখান থেকে বাড়ি যাও। ওকেও তাড়িয়ে দিল। কেন তাড়ালেন? কেন? দেবেন তো 2 টাকা। ও নামাজ পড়ে কিনা এটা আপনার জিজ্ঞেস করার কি প্রয়োজন? ওর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, ওটা আপনার কি? এই পৃথিবীর সব থেকে বড় পাপী, পৃথিবীর সব থেকে নিকৃষ্ট প্রাণী, তার নাম কি? শূকর, তাই তো? তারপরে প্রাণী খারাপ কুকুর, তাই তো? বাবরি মসজিদ যারা ভেঙেছে এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। ত্রিপুরাতে যারা মসজিদ ভেঙেছে এরা ভালো লোক না খারাপ লোক? তসলিমা নাসরিন ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ মেয়ে। আচ্ছা বলুন তো, পৃথিবীতে যারা মসজিদ ভাঙলো, শুয়োর কুকুর, এদের রুজির মালিক কে? আল্লাহ। আল্লাহ নিজের লোকমা থেকে, নিজের দস্তরখান থেকে কাউকে ফেরত দেয় না। আর তুমি বদমায়েশ 2 টাকা ভিক্ষা দেবে, আবার জিজ্ঞেস করছো এই নামাজ পড়ো কিনা, বলো বেরো এখান থেকে। 2 টাকা দিবে, ওকে তাড়িয়ে দিল। আর আল্লাহ কুকুরকে রুজি দিচ্ছে, শুকরকে রুজি দিচ্ছে, তসলিমা নাসরিনকে রুজি দিচ্ছে, পতিতালয়ের নারী যারা কলকাতাতে দেহ ব্যবসা করে তাদের রুজি দিচ্ছে। আল্লাহ তাদেরকে রুজি থেকে বঞ্চিত করে না। আর ও সামান্য নামাজ পড়ে না, তুমি ওকে 2 টাকার অভিনয় করে তাড়িয়ে দিলে। এ অধিকার কে দিল? জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজালুল কাউল সাদাকাতুন। বাড়িতে কেউ এলে উত্তম কথা বলে তাকে বাড়ি থেকে বিদায় করো। আফজালুল কাউল সাদাকাতুন, নিশ্চয়ই উত্তম কথা বললে সাদকার নেকি হয়। ভিখারি দরজাতে আওয়াজ করেছে, টক 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 করে, মেজাজ দিয়ে কথা বলতে হয় না, একটু আনন্দ করে খুশিতে কথা বলুন। ভাই তুমি এসেছো, আমার স্ত্রী বাচ্চাকে দুধ পান করাচ্ছে, আমারও হাতে তো পানি টানি লেগে আছে, 2-4 বাড়ি ঘুরে এসে তবে আমাদের বাড়িতে আসবে। এই এত সকালে কেন এলে? তোমাদের কি রাতে ঘুমায় না? দরজায় ঠক ঠক করে আওয়াজ করছো, এত জোরে জোরে কথা বলতে হয় কেন বোন? হ্যাঁ, এত মেজাজ দিয়ে কথা বলতে হয় না, আস্তে আস্তে করে কথা বলতে হয়। বিদায় জানাবেন ফকির মিসকিনকে মিষ্টি কথা বলে। ভাই এসেছেন, খুচরো পয়সা নেই, পরে আবার আপনাকে দেবো, মিষ্টি কথা বলুন। আল্লাহ তাআলা বলছেন দুর্ভোগ তাদের জন্য, ওয়াদ্দাদা, যারা মাল জমা করে রাখে, গুনে গুনে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা এটা মনে মনে ভাবে যে আমার মাল আমাকে বাঁচাবে। মাল কাউকে বাঁচাতে পারে
আরে বামফ্রন্টের সব থেকে তুখোর নেতা ছিলেন কমরেড জ্যোতিবাবু, অসুস্থ হয়ে গেলেন, আমেরিকা থেকে মেডিকেল টিম আনা হলো কলকাতাতে, 13-14 দিন চিকিৎসার পরে চলে গেলেন পৃথিবী ছেড়ে। বাদশাহ শাহজাহান নেই, আলমগীর নেই, বাদশাহ ঔরঙ্গজেব নেই, মির্জাফর নেই, শাহজাহান নেই, বাবর নেই, মমতাজ নেই, লতা মঙ্গেশকর 32,000 গান গেয়েছে, বেঁচে নেই, মোহাম্মদ রফি বেঁচে নেই, কিশোর কুমার বেঁচে নেই, কুমার শানু কালকেও বেঁচে থাকবে না। পৃথিবীতে মাল কাউকে বাঁচাতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যারা পৃথিবীতে এটা দাবিদার যে আমার মাল আমাকে বাঁচাবে, ভ্রান্ত ধারণা। আল্লাহ তাআলা বলছেন কাল্লা, কখনোই নয়, লায়ুম বাজান্না ফিল হুতামা, অচিরেই তার মালকে আর তালকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আন্ডার প্যান্ট পরে ঘুরতো কালকে, কেউ চিনতো না ওকে, হ্যাঁ, আন্ডার প্যান্ট পরে ঘুরতো। আজকে এইটা বড় শহর হয়েছে, বড় শহর হয়েছে। আগে এখানে মাঠে লোক গরু বানতো না, শহর হয়েছে। জমি এখন মোটামুটি কোটি কোটি টাকা শতক বিক্রি হচ্ছে। জমি জায়গা বিক্রি করে ব্যবসা বাণিজ্য করে বেশ একটু আর কি এতে এসেছে, আর কি ফরমে এসেছে। তা হুজুর দেখলে সালাম করে না, ইমাম সাহেবকে সালাম করে না, যদি করলে টাকা চায়। জলসার কমিটি এই দিক দিয়ে গেলে ও ওই দিক দিয়ে ঘুরে যায়, কারণ যদি টাকা চায়। কি বললাম বুঝলেন না? মানে কি ছিনু আর কি হুনু। ওই মামু, তোমাদের এখানে যে কবরস্থান আছে, যদি মনে অহংকার বলে কিছু থাকে, ফজরের নামাজ পড়ে একবার সকালবেলা ঘুরে আসবেন, দেখবেন আপনার দাদু শুয়ে আছে, আপনার বাপও আছে, এরপরে আপনার জায়গাটা রেডি করা আছে, শুধু খোঁড়ার অপেক্ষা। কি বললাম বুঝলেন নাই? কিসের এত অহংকার, কিসের এত দিমাগ? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, অচিরেই তাদেরকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। হুতামা নামক জাহান্নামটা কেমন? আল্লাহ তাআলা বলছেন, ওমা আদরাকা মাল হুতামা, নবী তুমি কি জানো হুতামা কাকে বলে? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতালু আলাল আফিদা, এই আগুনের এত তীব্র, এত গতি, এত পাওয়ার যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত আগুন পৌঁছে দিবে। আল্লাহ তাআলা বলছে, ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামের ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়ার পরে মেয়েরা যেমন বাড়িতে তরকারি রান্না করতে করতে ঢাকনা দিয়ে তরকারির হাঁড়িটা ঢেকে দেয়, ঠিক তেমন আল্লাহ তাআলা বলছেন মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে তাদের জাহান্নামের ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। ফি আমাদিম মুমাদ্দাদা, এবং জাহান্নামে তাদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে জাহান্নামের বড় খুঁটিতে তাদেরকে পেঁচিয়ে বেঁধে দেওয়া হবে। এটা হচ্ছে জাহান্নাম, এর নাম হচ্ছে কি? হুতামা। জাহান্নামের নাম কি? হুতামা। কটা লোক যাবে? 2টা লোক। কটা লোক? 2টা লোক। এক, যারা মানুষের সামনে পিছনে বদনাম করে। 2, যারা মাল জমা করে গুনে গুনে রাখে আর ভাবে আমার মাল আমাকে বাঁচাবে। এই 2 শ্রেণীর মানুষের জন্য জাহান্নাম হুতামা। চলুন, আরেকটা জাহান্নাম আছে, তার নাম অয়েল। কি জাহান্নাম? অয়েল। এই জাহান্নামে কারা যাবে? আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের ভিতরে তার বর্ণনা দিয়েছেন। আমিও তার বর্ণনা আপনাদেরকে দিয়ে দিই পবিত্র আল কোরআন থেকে। এক, আল্লাহ তাআলা বলছে, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিম বাচ্চাদের সঙ্গে অসৎ ব্যবহার করে। কিয়ামত হবে, এটা বিশ্বাস আছে আপনাদের? কই কার কার হবে? কার কার? সবার বিশ্বাস আছে, তাই না? বেশাত নবীকে আল্লাহ বলছে, নবী ওরা বিশ্বাস করে না, ওরা কিয়ামত হবে এরা বিশ্বাস করে না। কারা তারা? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের মাল আত্মসাৎ করে, এতিমের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে। যারা বয়স্ক লোক রয়েছেন, আপনারা ভালো বলতে পারবেন, আপনিও বলতে পারবেন। একটা কথা খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে শুনুন। আচ্ছা, আল্লাহ এখানে এতিমদের সঙ্গে ভালো ব্যবহার করতে বললেন না খারাপ ব্যবহার?
কথা বলুন একটু ভালো, তাই তো? এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না। এইবার একটা কথা আপনাদেরকে প্রশ্ন করছি, উত্তর দেবেন। হাদিস কোরআন নয়, এটা জেনারেল শিক্ষিত যারা আছেন বা গ্রাম্য যারা ব্যাপার বোঝেন তারা বলতে পারবেন। আমি মমতাজুল ইসলাম, আমার এক ছেলে, আমি মারা গেলাম, আমার আব্বা বেঁচে আছে, আপনি ভালো বুঝতে পারবেন বয়স্ক মানুষেরা। আমি মমতাজুল ইসলাম, আমার একটা বেটা, আমি মারা গেলাম, আমার আব্বা বেঁচে আছে, বলুন তো আমার বাপের সম্পত্তির ভাগ আমার বেটা পাবে? মৌজা হয়ে যাবে। এ তো ভালোই বোঝে, তাহলে মৌজা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, আমি মারা যাবার পরে আমার ছেলে এতিম হলো কি হলো না? হলো। তাই মৌজা হয়ে যাবে কেন? আল্লাহ যে বলছে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করতে, আল্লাহ এই সিস্টেম কেন করলেন না জমির ভাগ পাবে? তাহলে কোরআনের সঙ্গে এই যে জমির ভাগের ডিসিশনটা, এটা আসমান জমির ডিফারেন্স হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই ব্যাপারটা একটু খুব জটিল, তাই না? এদিকে জমির ভাগ পাচ্ছেন, আবার বলছে এতিমের সঙ্গে ভালো ব্যবহার করো। আল্লাহু আকবার। আল্লাহ এখানে দাদুকে পরীক্ষা করেছে। দাদু, আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছো দেখবো, তারপরে পরের এতিম। অনেক দাদুরা আছে, বেটা মারা গেছে বলে বৌমাকে মিথ্যা দেওরের সাথে অপমান দিয়ে, অপবাদ দিয়ে, লজ্জিত কথাবার্তা বলে শাশুড়ি শ্বশুরেরা দেওরেরা গুঞ্জনা করে তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তাছাড়া এই বাবা নিউ টাউনের পজিশনের জমির ভাগ পেয়ে যাবে, এই জন্য কৌশল করে তাড়িয়ে দিয়েছে। দাদু, তোমারই জন্য জাহান্নাম আল্লাহ বলছে। অনেক দাদু এরকম আছে না? আছে কি আছে না? অনেক দাদু আছে, বেটা মারা গেছে বলে, বৌমাকে বঞ্চিত করবে বলে, বাচ্চা ছেলেকে বঞ্চিত করবে বলে মিথ্যা অপবাদ দিয়ে, বদনাম দিয়ে বাড়ি থেকে তাকে বার করে দেওয়া হয়েছে। এই, তোমার বৌমা রাতের অন্ধকারে বালিশ জড়িয়ে ধরে কাঁদে তোমারই বেটার জন্যে, কি করে তুমি তাড়ালে? শুনুন, আল্লাহ আপনাকে চরম পরীক্ষায় ফেলে দিয়েছেন। আপনাকে খুশি করে কিছু দিতে হবে আপনার পোতাকে, আপনার বৌমাকে, এটাই চূড়ান্ত। তারা যেন অসহায় হয়ে না যায়। আল্লাহ বোঝাতে চেয়েছে যে দেখি তুমি আগে নিজের পোতা এতিম হয়ে গেল, নিজের নাতি এতিম হয়ে গেল, নাতির সঙ্গে কেমন ব্যবহার করো, এইটা তোমার পরীক্ষা। দ্বিতীয়ত পাড়া প্রতিবেশীর এতিম, ওটা তো আলাদা বিষয়। শুনুন, পাড়া প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার। বাজারে চকলেট কিনছেন, আপনি আপনার বেটার জন্য 4টে চকলেট কিনেছেন, একটা বাচ্চা ছেলে পাশ দিয়ে বলছে যে কাকু আমাকে একটা চকলেট দাও না, কাকু আমাকে একটা চকলেট দাও না, কাকু আমাকে একটা চকলেট দাও না। আপনি জানেন তার আব্বা মারা গেছে, 4-5 বছর হয়ে গেল। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি তাকে যদি একটা চকলেট যদি কিনে দেন, নবীজির ভাষা হচ্ছে এটা, এতিমকে 1 টাকা দিয়ে সহযোগিতা করলে জান্নাতে তার জন্য একটা খাজুরের গাছ লাগানো হয়, যে গাছের ছায়া হবে 100 বছর। দ্রুত গতিতে একটা ঘোড়া যদি দৌড়াতে থাকে, এই গাছের ছায়া শেষ করতে পারবে না। আমি মমতাজুল ইসলাম, অসংখ্য এতিমের বাপ। সোশ্যাল মিডিয়াতে এটা আপনারা দেখেছেন। আমাকে যিনি দাওয়াত করেছেন উনি জানেন যে আমার একটা এতিমখানা মাদ্রাসা আছে, মহিলাদের মাদ্রাসা। মেয়ে 200-250 এতিম মেয়ে পড়াশুনো করছে। অনেক মেয়ে আছে তাদের আব্বাও আছে ফ্রিতে। আপনার সংসারে তো 4 জন মেম্বারের লোক, সদস্য 4 জন, তাই বন্ধনের লোন, হারাম ইনকাম, অবৈধ ইনকামে আপনি জড়িত, তাই না? আর আমি 235-250 জন লোককে প্রতিদিন 3 বেলা খেতে দিচ্ছি, আল্লাহ আমার মাধ্যমে দেওয়াচ্ছে। কোথা থেকে যে কে দেয় আমি নিজেও জানি না, কে যে কোথা থেকে দেয়। পরশু দিনের একটা আশ্চর্য ঘটনা, আল্লাহর কসম আপনাকে বলছি। মাদ্রাসা একজন মেয়ে আমাকে ফোন করে বলছে, হুজুর 1 কেজিও চাল নাই মাদ্রাসাতে। জঙ্গলের ভিতরে আমার মাদ্রাসা, পূর্ব বর্ধমানে। কালকে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে সার্চ করে দেখবেন যে মমতাজুল ইসলাম সাহেবের মাদ্রাসা কোথায়। তাই বললাম চাল নেই, তাহলে কি করা যাবে? কঠিন বিপদ। 1-2 জন হলে তবু হোটেল থেকে খাবার এনে ম্যানেজ করা যায়। মনে মনে খুব টেনশন করছি, কি করা যায়, কি করা যায়, কি করা যায়।
আল্লাহর মদদ কেমন দেখুন। কলকাতা থেকে একটা লোক ফোন করেছে, আমি ওনাকে চিনি না, জানিও না, কখনোই জানি না। তাও একজন মেয়ে আপনাদের নিউ টাউনে এইখানে কোথায় বাড়ি করেছে, বর্ধমানে বাড়ি। মেয়েটা আগে আমেরিকায় থাকতো, বিয়ে শাদী হয়নি, আমাকে বলছে যে বর্ধমানে বাড়ি ছিল, এখন আমি নিউ টাউনে কোথায় ফ্ল্যাট কিনে এখানে হুজুর আছি, তা আপনার মাদ্রাসায় আমি 20-30 বস্তা চাল কিনে দেবো ভাবছি, টাকাটা আপনার পাঠিয়ে দিচ্ছে, আপনি কিনে নেবেন। বললাম বাহ, আল্লাহ তুমি তাহলে রয়েছ এতিমদের পাশেও। বরকত কোথা থেকে আসবে আপনি চোখে দেখতে পাবেন না। এতিম অসহায়দের পাশে দাঁড়ান, এতিমদের মুখে খাদ্য দেন, অবশ্যই বরকত আল্লাহর তরফ থেকে হবে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। তবে এরকম করবেন না। এখন আবার দেখছি এই শীতকালে গরিব মানুষের 2টো কম্বল দিয়েছে, এইরকম করে ছবি করে ফেসবুকে ছাড়ছে। কি দানির বেটা দানি, পাগল কোথাকারে। এটা হচ্ছে রিয়া, লোক দেখানো। এর নাম কি? রিয়া। ওই কম্বল দেওয়ার কারণে আর ছবি তোলার কারণেই জাহান্নাম। এটা রিয়া। লকডাউনে নিজের ভাইকে 2 কেজি সরিষার তেল, 5 কেজি আলু, 5 কেজি চাল কিনে দিয়েছে আপন চাচাতো ভাইয়ের, ছবি করে আবার ফেসবুকে ছাড়ছে। ছি 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 ছি, এ কেমন নীতি? তারও তো সে গরিব হলে তারও তো মেয়ে জামাই আছে না নেই? তার মেয়ে জামার বাড়ির লোক যদি দেখে আমার আব্বা গরিব বলে আজকে 5 কেজি চাল দিয়েছে, সেটা ছবি করে ছাড়লো, তার মেয়ে কষ্ট পাবে কি পাবে না? কেন এটা করতে গেলেন আপনি? দান করবেন, ডান হাত দিয়ে দিবেন, এমন গোপনীয়তা রাখবেন যেন বাম হাত জানতে না পারে। আর অনেক জায়গাতে জলসাতে দেখতে পাচ্ছি 5 টাকা দান করে বলছে আমার নামটা একটু বলুন, বুঝি আমার নামটা বলুন। এই বোকা কোথাকারে, তোর নাম কি আল্লাহ জানে না? মাইকে বলতে হবে কেন? আল্লাহ কোরআন মাজিদে বলেছে ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। মানুষ যেটা মুখে বলে ওটা তো আমি জানি, মানুষের অন্তরে যেটা জাগে ওটাও আমি জানি।